তুমি যদি ব্যাট শেয়ার করো তাহলে তোমাকে আমরা বাইনা দিব। মানিকগঞ্জের ঘিওরে ৪ অক্টোবরের এক সঙ্গীত আসরে বাউল শিল্পী আবুল সরকারের ইসলাম ও আল্লাহ সম্পর্কে কটূক্তির ঘটনাকে কেন্দ্র করে যখন দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া চলছে, ঠিক সেই সময় বাউল জগৎ নিয়ে আরেক বড় বিতর্কের জন্ম দিলেন নারী বাউল শিল্পী হাসিনা সরকার। এক ভিডিও বার্তায় তিনি দাবি করেছেন, নারী বাউলদের বেশিরভাগই প্রোগ্রাম পেতে গেলে পুরুষ বাউলদের অনৈতিক প্রস্তাবের মুখোমুখি হতে হয়। তোদের এই ধরনের নোংরা কাজ করার চাইতে তোদের সাথে তার সাথে ঘরে বসে না খেয়ে থাকবো। হাসিনা সরকার বলেন, তিনি নিজেও এই ধরনের পরিস্থিতির শিকার হয়েছেন। প্রোগ্রাম না থাকার কথা জানালে পুরুষ বাউলরা তাকে সরাসরি জানিয়ে দিতেন, যদি খেয়াল রাখতে হয় তাহলে কথা শুনতে হবে, যখন ডাকবো তখন আসতে হবে। তিনি আরো বলেন, এসব ইঙ্গিতপূর্ণ কথার আসল অর্থ কি তা বুঝতে তাকে বলা হতো, এইটা কি ভেঙে বলতে হবে? দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। যারা বেশি ব্যাট শেয়ার করবে তারাই বেশি প্রোগ্রাম পাবে। ভিডিওতে হাসিনা স্পষ্ট ভাষায় জানান, প্রোগ্রাম পেতে কারো ইচ্ছার কাছে নতি স্বীকার করা তার পক্ষে সম্ভব নয়। তিনি বলেন, আমার ইজ্জত বিক্রি করে গান করব না, এটাকে বাউল গান বলে না। তিনি অভিযোগ করেন, পুরুষ বাউল শিল্পীদের অনেকেই নারী গায়িকাদের প্রস্তাব দেন, বিছানায় গেলে গান গাওয়ার সুযোগ দেওয়া হবে। ব্যাট শেয়ার করতে পারবো না তো। নারী শিল্পীর এই অভিযোগ বাউল জগতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। যখন আবুল সরকারের বক্তব্যে দেশজুড়ে সমালোচনার ঝড়, গ্রেপ্তার ও বিচার দাবির ঢেউ উঠেছে, তখন হাসিনা সরকারের অভিযোগে বাউল সম্প্রদায়ের অভ্যন্তরীণ অন্ধকার দিকগুলো আবারও উঠে এসেছে সামনে। তিনি জানান, কেউ তাকে প্রোগ্রামে ডাকুক বা না ডাকুক, নিজের মর্যাদার সঙ্গে আপোষ তিনি করবেন না। আমার বায়না না হলেও কিছু যায় আসে না। নামের জন্য আমাকে গানে যেতে নিষেধ করছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।